বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং আমেরিকার হাত ভেঙে গিয়েছে, আর এটা এত বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেনেটর লিন্ডসি গ্রাহাম, যিনি ইরান যুদ্ধ শুরু করেছিল, যিনি ইরান যুদ্ধ পিক পর্যন্ত পৌঁছে দিছে, যে ইরান যুদ্ধে অনেক বেশি ধ্বংস করেছে, শিশুদের মেরেছে, পুরো মিডল ইস্টের শান্তি নষ্ট করেছে, যিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু করিয়েছিল, আর সকল যুদ্ধের পিছনে ইনি ছিল। একটা কথা মনে রাখবেন, লিন্ডসি গ্রাহাম এই সকল যুদ্ধের পিছনে ছিল তিনি। আর ট্রাম্প এই যুদ্ধ করতে চাচ্ছিল না, ওকে মানানো হয়েছিল, তারপর ও ট্রাম্পকে এই যুদ্ধে মানিয়ে নিয়েছে, কারণ ও ইসরায়েলের সাথে লিঙ্কড ছিল। আর কালকে লিন্ডসি গ্রাহাম এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আর ওকে বলা হয়েছে সাডেনলি হার্ট অ্যাটাক হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। যেটাই হোক না কেন, লিন্ডসি গ্রাহাম এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে রিসেন্টলি যে সিজ ফায়ার হয়েছে ইরান এবং আমেরিকার মাঝে, সেটাতে এই লিন্ডসি গ্রাহাম বলেছে যে ইরানের উপর যদি অ্যাটমিক হামলা পর্যন্ত করতে হয় তাহলে তা করে দাও। আপনারা চিন্তাও করতে পারবেন না এই লোকটা ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যখনই ট্রাম্প কোনো রায় অমান্য করত, তখন লিন্ডসি গ্রাহাম হতে পারে ওর কাছে কোনো ট্যাপ থাকতো অথবা কোনো ফাইল, সেগুলো নিয়ে ট্রাম্পের কাছে যেত আর ট্রাম্পকে যুদ্ধের জন্য রাজি করাতো। মানে আপনারা এটা মনে করেন যে এই যুদ্ধ করার পিছনে মেইন যে লোকটা ছিল, ওই লোকটা আজ এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আর আমেরিকাতে তার মৃত্যুবরণ হয়েছে। দেখুন এটা হয়েছেটা কি, এটা ভালোভাবে বুঝে নিন। ইসরায়েলের একটা হাত ভেঙে গিয়েছে আমেরিকাতে। এই ব্যক্তিটা ইরান যুদ্ধ অব্যাহত রাখার জন্য ট্রাম্পকে সবসময় বোঝাতো। ও বলতো যে ইরান এক্সেস অফ ইভেল, মানে ইরান এতটা খারাপ যে ইরান থাকতে ইসরায়েল কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। এই লোকটা রিসেন্টলি পিট হেগসেটকে বলেছে, তোমরা পাকিস্তানকে বিশ্বাস করো, পাকিস্তান যারা ইরানের সাথে আলোচনা করাচ্ছে, ও বলছিল যে পাকিস্তান ডাবল গেম খেলছে, তারা ইরানিদের সাথে দাঁড়িয়ে আছে, ইরানের যে জাহাজ সেটা পাকিস্তানে সিকিউর আছে যাতে করে আমেরিকা তাদের অ্যাটাক করতে না পারে। তো এই লোকটা বারবার বলছিল যে পাকিস্তানকে এই আলোচনা থেকে বের করে। আসলে ওর অনেক চেষ্টা ছিল যে এই আলোচনা থেকে পাকিস্তানকে বের করা, আর বলছিল যে পাকিস্তানকে কখনো বিশ্বাস করবা না। আর ও সবসময় বলতো যে ইসরায়েল এবং ইরানের মধ্যে ইরানকে শেষ হতে হবে, ইসরায়েলকে থাকতে হবে, আর ইসরায়েল তখনই থাকবে যখন ইরান থাকবে না। এই লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়া, তাও আবার আয়াতুল্লাহ আলী খোমেনির দাফন কাফনের 2 দিন পরে। এখন ইরানিরা কি বলছে? ইরানিরা বলছে যে আমাদের সাহায্য এসেছে গায়েবী ভাবে। আর অদ্ভুত কথা এটা যে কালকে মোস্তফা খোমেনি বলেছিল যে আলী খোমেনির প্রতিশোধ নেওয়া হবে, এটা ইরানিদের ফয়সালা। আর তার সাথে তারা এটাও বলছিল যে টপ থেকে সর্বনিম্ন পর্যায়ের লোকগুলাকে মারা হবে। তার মধ্যে লিন্ডসি গ্রাহাম, নেতানিয়াহু, ট্রাম্প সকলরা আছে। কিন্তু 24 ঘন্টার ভিতরেই ইরান যুদ্ধের পরিকল্পনাকারী একজনের হঠাৎ করে মৃত্যুবরণ এর খবর এসে পড়ে। এটা অনেকটা অদ্ভুত, আর এটা কেউ বুঝতে পারছে না। এই লোকটা তো পরিপূর্ণ সুস্থ ছিল, রিসেন্টলি এই লোকটা ইসরায়েলে ভিজিট করেছে, সবকিছু ঠিক ছিল। আর পরশুদিন রাতে ইরানে যে হামলা হয়েছে সেটাতে এই লোকটার অনেক বড় হাত আছে। দেখুন ইসরায়েলের স্বার্থে আমেরিকা এবং ইরান যুদ্ধে এই লোকটার গুরুত্ব অনেক বেশি ছিল। যখনই পাকিস্তান এই যুদ্ধ বন্ধ করতে এগিয়ে আসছিল, তখন এই লোকটা পাকিস্তানের সাথে শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগেছিল। লিন্ডসি গ্রাহামের মৃত্যুটা সাধারণ ভাবলে চলবে না। ট্রাম্প ওর ব্যাপারে বলেছিল যে এটা আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাথে ও আমার বৈশিষ্ট্যের একজন লোক, আর এই লোকটা আমার অনেক কাজে অনেক বেশি পরিশ্রম করে। এখন জানি না আমেরিকা এই মৃত্যুটাকে কি বলে। আপনারা এটা চিন্তা করেন যে লিন্ডসি গ্রাহাম রাশিয়ার ব্যাপারে কি বলছিল। আজকে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলো জারি আছে, রাশিয়াকে তেল বিক্রি করতে দিচ্ছে না, ইন্ডিয়াকে রাশিয়া থেকে তেল নিতে দিচ্ছে না, আরো অনেক কিছু। এগুলোর পিছনে এই লোকটার হাত আছে, এটা আপনারা মনে রাখবেন। আর কিছুদিন আগে এই লোকটা তো ইউক্রেন থেকে ঘুরে আসছে, আর ট্রাম্পে যেই ট্যারিফ এর তামাশা শুরু করেছিল না, ওটার পিছনেও এই লোকটার হাত আছে। কিছুটা পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে যাব, তখনই এই লোকটা সামনে এসে বলতো যে না না, এগুলো করবেন না আপনারা। এই লোকটা তো নর্থ কোরিয়ার উপরও অ্যাটাক করতে প্রস্তুত ছিল, আর এই লোকটা কন্টিনিউ বলতো যে আপনি নর্থ কোরিয়ার উপর ইকোনমিক প্রেসার দেন, ওর থেকে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে নেন, ওর মিসাইল প্রোগ্রাম নষ্ট করে দেন। আর ও বলতো যে কোনোভাবেই আমরা নর্থ কোরিয়াকে ছাড়বো না। আর আপনারা আন্দাজ করে দেখেন, লিন্ডসি গ্রাহাম বলতো যে আমেরিকা এমনকি সারা দুনিয়াকেও যদি যুদ্ধ শুরু করতে হয়, ন্যাটো অথবা অন্য কোনো কেউ, তাও ইরানকে নিউক্লিয়ার শক্তি হতে দেওয়া যাবে না। এটা হলো একটা। নাম্বার 2 হলো, আর ইরানকে কখনো ওই লেভেলে উঠতে দেওয়া যাবে না যেখানে ও অনেক বেশি ধ্বংস করে। আর ট্রাম্প যে চুক্তিটা করেছে এর ব্যাপারে এই লোকটা বলেছে যে ট্রাম্প ইসরায়েলকে ইরানের কাছে বিক্রি করে দিয়েছে, আর এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আর এই লোকটা নেতানিয়াহুর সাথে দেখা করতে চলে গিয়েছিল। সেখানে গিয়ে ও নেতানিয়াহুকে বলছিল যে তুমি এখন অ্যাটাক করে দাও,
আমেরিকা অ্যাটাক করুক অথবা না করুক, তুমি অ্যাটাক করে দাও। তারপর নেতানিয়াহু তৈরি হয়ে গিয়েছিল। আজ যদি আপনারা ইসরায়েলে দেখেন তাহলে ইসরায়েলে আজ শোক পালন করা হচ্ছে। তাদের এই জিনিসটা হজম হচ্ছে না যে 24 ঘন্টা আগে একটা লোক বলে যে আমরা আমাদের দুশ্মনদের, আমাদের শত্রুদের মারবো এবং সবার প্রতিশোধ নিব। আর যে লোকটা এই যুদ্ধ শুরু করার এবং আয়াতুল্লাহ খোমেনিকে মারার পিছনে ছিল, সেই লোকটাই এই দুনিয়া থেকে চলে গেছে। আর এই কথাটা সবাই জানে যে আমেরিকাতে তারা টার্গেট করতে পারবে না। তাহলে ইরান কোন লেভেলে গিয়ে এই কথাগুলো বলছিল? আর এটা অনেক বেশি মিস্টেরিয়াস বিষয়। তারা সর্বোচ্চ কাকে টার্গেট করতে পারবে? নেতানিয়াহুকে। নেতানিয়াহুকে টার্গেট করা মানে কি? তার ঘরে অ্যাটাক করবে অথবা ও যেখানে মজুদ থাকবে? আর এটা বলা মুশকিল যে ও নিশ্চিতভাবে কোথায় আছে। লাস্ট টাইম যখন নেতানিয়াহুর উপর হামলা হয়েছিল তখন ও 2-3-4 সপ্তাহ পর্যন্ত গায়েব ছিল। তো এরকম অবস্থা যখন তৈরি হয় তখন বিষয়গুলো ডিফারেন্ট হয়। তো নেতানিয়াহু এখন বাংকারে আছে, তাহলে ইরানের কাছেও তো বাংকার বাস্টার বম আছে, তা দিয়ে তারা অ্যাটাক করতে পারে। কিন্তু এখন আসল সমস্যাটা কি? আসল সমস্যাটা হলো ইসরায়েলের হাত ভেঙে গিয়েছে। আপনারা যদি দেখেন ইরানে 168 শিশু মারা গিয়েছে। তখন লিন্ডসে গ্রাহাম এবং বাকি লোকগুলো তারা মনে করে যে এটা সামান্য একটু ড্যামেজ, তেমন কোনো বড় ব্যাপার না। আর আজ ও দুনিয়া থেকে চলে গিয়েছে। আর যদি আপনারা দেখেন তাহলে মুসলিম দেশগুলোতে খুশি উদযাপন হচ্ছে আর ইসরায়েলে শোক। আর ট্রাম্প এখন আপসেট অনেক বেশি এবং চিন্তিত যে এটা আমার সাথে কি হয়ে গেল। দেখুন, এটা এমন একটা লোক ছিল যে অনেক বড় রোল প্লে করছিল, এদের সবাইকে এক প্ল্যাটফর্মে রেখেছিল। আর এই লোকটা 2 দিন পর পরই ইসরায়েল চলে যেত আর নেতানিয়াহুর সাথে দেখা করত। আর আজকে দেখে নেন এর সাথে কি হয়েছে। ওর মৃত্যুটা সমস্যা না, সমস্যা এটা হলো যে হঠাৎ করে ওর মৃত্যুটা হয়ে যাওয়া। এটা একটা অনেক বড় রহস্য। 2 দিন আগে যখন আমেরিকা ইরানের উপর হামলা করছিল তখন এই লোকটা খুশি উদযাপন করছিল আরো বেশি করে ইরানের উপরে অ্যাটাক করো। হতে পারে ও রাত্রে এই অ্যাটাক গুলো দেখছিল, এরপর 2-3 ঘন্টা পর ও এই দুনিয়া থেকে চলে গেছে। হতে পারে ও ইসরায়েলকে বলছিল তোমরা অ্যাটাক করো, এরপরে ওর সাথে এই ঘটনা ঘটে গিয়েছে। এটা অনেকটা অদ্ভুত ঘটনা। এখন দেখার বিষয় এটা যে আগামী সময়ে আমেরিকা এই ব্যাপারে কি বলে, ইসরায়েল কি বলে। আর ইসরায়েল আজকে আপসেট, তাদের মিডিয়াগুলো উঠিয়ে দেখেন, তাদের ওখানে শোকের দিন পালন করা হচ্ছে। আমাদের বন্ধু, আমাদের সবকিছু যা আমেরিকাতে ছিল সেটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।